দেখছি আমাদের সামনে অনেক ধরনের মেটাল। এবার আমরা কি এক্সপেরিমেন্ট করব? এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের ইন্ডাকশন এবং ম্যাগনেটিজম, এগুলা আচ্ছা। নিয়ে খেলা। সো প্রথমেই আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে একটা বড় ম্যাগনেট, ওকে। ঠিক আছে, এবং এখানে একটা কয়েল আছে। এই কয়েলের সাথে আমাদের একটা এলইডি লাইট ওকে। কানেক্টেড। সো আমরা যদি খুব ভালো করে খেয়াল করে দেখি, সেটা দেখব যে এই এলইডি লাইটটার দিকে তুমি খেয়াল রাখো, দেখো কি হয়, ঠিক আছে, এটা জ্বলে কিনা। আর আমি হচ্ছে এখানে এই ম্যাগনেটটা নিলাম, এই ম্যাগনেটটা এবার এটার খুব দ্রুত কাছে আনবো, ঠিক আছে, এই যে এলইডি লাইটটা মনে হচ্ছে জ্বলে উঠছে। হ্যাঁ, এই যে একবার জ্বললো। তাহলে এবার যদি খুব কুইকলি এটা করি, ওকে। তাহলে দেখো কি হয়। তুমি এলইডি লাইটটার দিকে খেয়াল রাখো। ওকে। হ্যাঁ, লাইট জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। তার মানে আমি যখন এইটা ম্যাগনেটটা এটার খুব দ্রুত এটার কাছে মুভ করছি অথবা খুব দ্রুত সরিয়ে নিচ্ছি, তখন এই কয়েলের ভিতর একটা ইন্ডাকশন তৈরি হচ্ছে, ঠিক আছে। তার মানে এর ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোকে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জের কারণে একটা পুশ দিচ্ছে। আবার যখন আমি এটাকে দূরে সরিয়ে নিচ্ছি, আবারও ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে এবং সেই জন্য এখানে একটা পুলের মতো কাজ করছে। তো এইরকম পুশ পুল মুভমেন্টের কারণে এখানে কিন্তু একটা, এই যে দেখো এলইডি লাইটটা লাফিয়ে লাফিয়ে জ্বলে উঠছে। আমি যখনই ধাক্কা দিচ্ছি এখানে কাছে নিয়ে আসছি, জ্বলে উঠছে, আবার সরিয়ে নিচ্ছি, নিভে যাচ্ছে। এই যে যতবারই হচ্ছে বারবারে দিচ্ছি আমি, খুবই ইন্টারেস্টিং, জ্বলে উঠছে। তার মানে এখানে ভিতরে আসলে একটা কারেন্ট ইনডিউস হচ্ছে, ইলেকট্রনগুলোকে ফ্লো করার জন্য একটা কারেন্ট ইনডিউস হচ্ছে। তার মানে এরকম ম্যাগনেটিক ফিল্ডের কারণে কারেন্ট ইনডিউস হয়, এবং সেটা হতে হবে আমাদের কি কন্ডাক্টরের মধ্যে। তো এটা আমরা লাইট দিয়ে প্রমাণ করে দেখলাম যে কন্ডাক্টরের ভিতরে কারেন্ট ইনডিউস হয়। ওকে ভাইয়া, কিন্তু এই মেটালগুলো দিয়ে আমরা কি করব? এবার আমরা দেখব আসলে যে এটার অ্যাপ্লিকেশনটা আসলে কোথায় হয়, ঠিক আছে। যে এডি কারেন্ট বলা হয় এটাকে, সেই এডি কারেন্টের অ্যাপ্লিকেশনটা কি হবে। তো আমরা প্রথমে এরকম একটা টিউব নিয়ে নিলাম এবং নিয়ে এখানে নরমাল একটা মেটাল বল, ওকে, সেটা আমরা যদি দেই এর উপরে, খুব তাড়াতাড়ি পাস সাথে সাথে পড়ে গেল। এই যে এখান থেকে দিলাম, পড়ে গেল, নরমালি যা হওয়ার কথা। বা আমরা যদি এর থেকে আরেকটু বড় কিছু দেই, এখানে একটা নাট রাখা আছে, এগুলো সবই কিন্তু ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এই যে ম্যাগনেট আটকে যাচ্ছে, তাই না? এই নাটটা যদি ফেলি, এটাও খুব ইজিলি পড়ে যাচ্ছে। কিন্তু যখনই আমরা একটা ম্যাগনেটকে দিচ্ছি, এই ম্যাগনেটকে যখন এর ভিতর দিয়ে ফেলবো, তখনই দেখা যাবে যে একটু লেট হবে পড়তে, খুবই স্লোলি এটা পড়ছে, খুবই স্লোলি। আমি এই যে এটাকে দিলাম, খুবই সময় লাগে, অনেক সময় নিয়ে পড়ছে। এখানে ফেললে এই যে দেখো এখানে এক বলার আগেই পড়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমরা যখন এইটা ফেলবো ম্যাগনেটটাকে, তখন দেখো 1 2 দেখা গেল যে অলমোস্ট 2 সেকেন্ডসের মতো। তার মানে এটা এরকম সময় কেন লাগছে? কারণ এটা কিন্তু ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ম্যাগনেটিক না। তুমি ধরে দেখতে পারো, এই যে ম্যাগনেটটা নাও, এখানে ধরে দেখো, এটা কিন্তু ম্যাগনেটিক, এটা কিন্তু ম্যাগনেট, কিন্তু এটা কিন্তু ম্যাগনেট না, এটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না, চুম্বকে ধরে না, কারণ এটা হচ্ছে গিয়ে কপার। তো এই কপারের ভিতরে তাহলে আছে কি? এটার সাথে এবার খেয়াল করে দেখো তো, এটার যে ওয়্যারগুলা, এটাও কিন্তু কপার। আচ্ছা, এবার কি তাহলে কিছু কানেক্ট করা যাচ্ছে? এটাতে আমরা কি দেখেছিলাম? ইলেকট্রন ফ্লো হচ্ছিল। হ্যাঁ, তাহলে এই কপারের ভিতরেও কিন্তু আসলে ইলেকট্রন ফ্লো হবে। আচ্ছা, যখন আসলে আমাদের এই যে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে, যে এই ম্যাগনেটটা ছিল আমাদের, এটা যখন আসলে ম্যাগনেটিক ফিল্ডটা যখন এর ভিতর দিয়ে যাচ্ছিল, তার মানে কি এটা এর ভিতরে ইলেকট্রন ফ্লো করছিল। আর ইলেকট্রনগুলো যখন ফ্লো করবে, তখন কিন্তু তাদের নিজস্ব আরেকটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তো সেই ম্যাগনেটিক ফিল্ড কিন্তু আবার এই ম্যাগনেটিক ফিল্ডকে অপোজ করবে। হ্যাঁ, যখনই অপোজ করবে, তখন কিন্তু তাকে কি করবে? ধাক্কা দেওয়ার চেষ্টা করছে এবং তাকে স্লো ডাউন করে দিবে। আচ্ছা, এই জন্য এরকম, যদিও এই মেটালটা ম্যাগনেটিক না, কিন্তু এই মেটালটা কন্ডাক্টিভ। এর ফলে কি রেজিস্ট্যান্স একটু বেড়ে গিয়েছে? হ্যাঁ, এই জন্য এটা যখন পড়বে তখন সময় বেশি লাগবে, এবং সময় বেশি লাগার কারণে সে কিন্তু এই যে আস্তে আস্তে পড়ছে, কারণ সে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, ঠিক আছে। এই রেজিস্ট্যান্স ক্রিয়েট করার কারণে এটা কিন্তু কি হচ্ছে? সময় বেশি লাগছে। তো এটা হচ্ছে আমাদের এডি কারেন্টের একটা এক্সাম্পল, যে যখনই এডি কারেন্ট তৈরি হবে, এই যে ম্যাগনেটের কারণে এর ভিতরে ইলেকট্রন ফ্লো তৈরি হচ্ছে এবং সেটার থেকে এটা অপোজ করছে। তো এটা একটা খুবই মজার এডি কারেন্টের এক্সাম্পল, খুবই মজার।